আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি এস এম আলাউদ্দিন, প্রভাষক গণিত, নৌবাহিনী কলেজ, খুলনা। তোমাদের আমি নিয়মিত একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত অনলাইনে ক্লাস নিয়ে থাকি। তোমাদের আমি ইন্টিগ্রেশন করাচ্ছিলাম। তোমাদের লাস্ট ইন্টিগ্রেশনের লেকচার ছিল 12। এখানে 123 পর্যন্ত আমরা প্রশ্ন সলভ করেছি। আজকে আমরা 123 থেকে 124 নম্বর থেকে প্রশ্ন শুরু করতেছি। দেখো, এখানে প্রথম প্রশ্ন, ইন্টিগ্রেশন ওভার আপার লিমিট 1 লোয়ার লিমিট -1 x স্কোয়ার রুট ওভার 4 - x স্কোয়ার ডিএক্স। এটা আমরা কিভাবে সলভ করব? এই সংখ্যার উপরে নির্ভর করতেছে আমরা এখানে কি ধরব। এখানে 4 আছে, তো আমরা ধরি x = 2 sin থিটা ধরব। তাহলে এক্সকে অন্তরজ করলে ডিএক্স আসবে, আর এটা আসবে 2 cos থিটা ডি থিটা। যেহেতু আমরা ধরছি, তাহলে এখানে লিমিট চেঞ্জ হবে। এক্স অন হলে থিটা কত? আবার লিমিট অন, এক্সের জায়গায় যদি অন বসায় তাহলে থিটা কত আসে দেখো। এখানে যদি মনে মনে অন কল্পনা করো তাহলে সাইন থিটা কত আসে? হাফ। আর সাইন থিটা হাফ মানে থিটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে π/6। লোয়ার লিমিট -1 হলে থিটা হবে তাহলে -π/6। এক্সের মানে এখানে বসায় তোমার থিটার মান বের করতে হবে। তাহলে আমাদের লিমিট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপার লিমিট π/6, লোয়ার লিমিট -π/6। আচ্ছা, এক্স স্কোয়ারের মান হচ্ছে 4 sin স্কোয়ার থিটা রুট ওভার 4 - 4 sin স্কোয়ার থিটা। ডিএক্সের মান হচ্ছে 2 cos থিটা ডি থিটা, 2 cos থিটা ডি থিটা। ওকে, আপার লিমিট π/6, লোয়ার লিমিট -π/6, 4 sin স্কোয়ার থিটা। এই কাজটা আমি তোমাদের একবারে করতেছি। দেখো, এই রুটের মধ্যে থেকে 4 কমন যায়। 4 কমন নিয়ে যখন রুট করবা তখন 2 আসবে। 4 কমন নিলে থেকে 1 - sin স্কোয়ার থিটা। 1 - sin স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে cos স্কোয়ার থিটা। তার আবার তুমি রুট করতেছো, তার মানে শুধু cos থিটা আসবে কিন্তু। আচ্ছা, এখানে ওভারঅল কত আসতেছে? 2 × 2 = 4, 4 × 4 = 16। আমরা এই 16 থেকে বাইরে 4 লিখবো। 4 এটা মাথায় রাখো যে 16-র জায়গায় 4 লিখছি, তাহলে কি আমার ভিতরে আরও 4 থাকবে। সেই 4কে 2 sin থিটা cos থিটার হোল স্কোয়ার লেখা যায়। দেখো, 2-এর স্কোয়ার করলে 4 আর 4 16, সাইন কজের স্কোয়ার করলে সাইন স্কোয়ার cos স্কোয়ার। দেখো তোমার এখানে আছে 2 sin থিটা cos থিটার ফর্মুলা তোমরা জানো। 2 sin থিটা cos থিটার ফর্মুলা হচ্ছে সাইন 2 থিটা, তার আবার স্কোয়ার, তার মানে কি সাইন স্কোয়ার 2 থিটা। ওকে, আমরা জানি সাইন কজের যদি স্কোয়ার থাকে তাহলে সেখানে একটা 2 দরকার। আমরা এখন এখানে 2 কোথায় পাবো? আমরা এইখানে বাইরে 4-এর পরিবর্তে 2 দিয়ে আমরা একটা 2 ভিতরে নিয়ে নেব। তাহলে 2 sin স্কোয়ার 2 থিটা ডি থিটা। আচ্ছা, এখানে 2 আছে, ভিতরে 2 নেওয়ার উদ্দেশ্য কি? এটা একটা ফর্মুলা হয়ে গেছে। 2 sin স্কোয়ার থিটার তোমরা ফর্মুলা জানো, 1 - cos 2 থিটা। তাহলে এটা হবে 1 - cos 4 থিটা। যেহেতু এখানে 2 থিটা আছে, দ্বিগুণ হবে। এবার আমরা একটা ইন্টিগ্রেশনের পর্যায়ে আসছি কিন্তু, যেমন 1-এর ইন্টিগ্রেশন থিটা, cos 4 থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin 4 থিটা ডিভাইডেড 4। আপার লিমিট π/6, লোয়ার লিমিট -π/6। আচ্ছা, আমরা যখন মান বসাবো, আমি একটু এদিক থেকে শুরু করতেছি। আপার লিমিট যদি π/6 বসাই তাহলে π/6 sin 4π/6 ডিভাইডেড 4। সূত্রের মাইনাস দিয়ে যখন লোয়ার লিমিট আবার -π/6 বসাবো তাহলে আসতেছে -π/6। এইখানে মাইনাস আর সাইনের অ্যাঙ্গেলে একটা মাইনাস থাকার কারণে এটা কিন্তু প্লাস হবে। তাহলে এটা হবে সাইন 4π/6 ডিভাইডেড 4। একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। সূত্রের মাইনাস দিয়ে দিলাম, যখন লোয়ার লিমিট বসাবো তখন সাইনের আগে একটা কি আছে? মাইনাস। আর তুমি সাইনের অ্যাঙ্গেলের মধ্যে আবার এই -π/6 বসাচ্ছ, তাহলে ডবল মাইনাসে এটা প্লাস হচ্ছে। এবার দেখো,
বাইরে 2 আছে, ভিতরে π/6 মাইনাস এইখানে 4 আর 6 কাটে, দেখো উপরে 2 আর নিচে 3 আসে, তাহলে এটা আসে sin 2π/3। sin 2π/3 মানে sin 120 ডিগ্রি। sin 120 ডিগ্রির মান হচ্ছে √3/2। √3/2 নিচে আবার 4 আছে, তাহলে এটা হবে √3/8। এই মাইনাসে মাইনাসে প্লাস π/6, মাইনাসে প্লাসে মাইনাস, ওইটাও আসতেছে √3/8। আচ্ছা, এবার আমরা যদি ব্র্যাকেটের মধ্যে হিসাব করি, π/6 π/6 যোগ করলে হবে π/3, √3/8 √3/8 যোগ করলে হবে √3/4। ওকে, আমরা যদি এখন এই বাইরের এই 2টাকে যদি গুণ করি, তাহলে গুণ করলে আসে দেখো 2π/3 মাইনাস এই 2 আর 4 কিন্তু কাটে, তাহলে আসতেছে √3/2। বুঝতে পারতেছো অঙ্কটা কিন্তু ছোট না, এবং এই ধরাটাই একটা ট্রিক্স। এখানে 4 থাকলে 2 sin θ, যদি 9 থাকে তাহলে 3 sin θ, যদি 16 থাকে তাহলে 4 sin θ তোমার ধরতে হবে, যেন কমন নিলে আমার রুটটা উঠে যায়, এরকম একটা ব্যবস্থা করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা 124 শেষ করলাম। এবার দেখো 125। 125 দেখার আগে আমি তোমাদের একটা সূত্র দিচ্ছি। সূত্র আমাদের নতুন এখানে একটা সূত্র লাগবে, আমি সূত্র লিখে দিচ্ছি এভাবে। দেখো, আপার লিমিট a, লোয়ার লিমিট 0, f(x) dx, এইটাকে আমি লিখতে পারি f(a - x) dx। তার মানে লিমিটের অঙ্কে এই আপার লিমিট থেকে যদি আমি এই ফাংশনটাকে বিয়োগ করি, তাহলে আমার দুইটার রেজাল্ট কিন্তু একই আসবে। আমি এখন এরকম একটা তোমাদের উদাহরণ তৈরি করে দিচ্ছি। যেমন দেখো, আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0, sin x dx। আমি আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0 রেখে সাইন এই আপার লিমিট থেকে x বিয়োগ করলাম dx, এইটার রেজাল্ট একই আসবে। এখন এইটার রেজাল্ট যে একই আসবে, আমি একটু তোমাদের তার বাস্তব প্রমাণ দিচ্ছি। দেখো, মনে করো এখানে দুইটা অঙ্ক, আমি দুইটা অঙ্ক আলাদা আলাদা টানতেছি। দেখো, তোমরা জানো sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0 দিলাম। তো π/2 বসালে cos π/2 মান 0, সূত্রের মাইনাসে মাইনাসে প্লাস cos 0 মান 1। তার মানে sin x dx লিমিট এইটা রেখে ইন্টিগ্রেশন করলে রেজাল্ট আসছে 1। এবার এটা আসো, তোমরা জানো π/2 বেজোড় সাইন থাকলে cos হবে, আর cos-এর ইন্টিগ্রেশন কিন্তু sin x। আমি একটু খুব শর্টে করতেছি, যেহেতু আমরা একটা সূত্র বুঝতেছি আর কি। π/2 - x থাকলে বেজোড়, তাহলে সাইনের জায়গায় কি cos, আর cos-এর ইন্টিগ্রেশন sin x। আমরা এবার লিমিট দিয়ে দিচ্ছি। দেখো, sin π/2 মান 1, সূত্রের মাইনাস লোয়ার লিমিট sin 0 মান 0। দেখো, রেজাল্ট কিন্তু 1। তার মানে আমরা দেখলাম যে রেজাল্ট পরিবর্তন হয় না। এইটার মতো করে আমরা এখন আর একটা অঙ্ক করতেছি, বইয়ের থেকে একটা অঙ্ক করতেছি। দেখো, আমরা এটা তাহলে কোশ্চেন নাম্বার দিলাম 125 নাম্বার। দেখো, এখানে আই দিলাম, ইন্টিগ্রেশন হচ্ছে আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0, x dx বাই 1 প্লাস সাইন x। আমরা এটাকে নাম্বারিং করলাম। বেশি করে। আচ্ছা দেখো, এবার আমরা যে কাজটা করতেছি এখানে, ওইটা যদি অ্যাপ্লাই করি, আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0 রেখে আপার লিমিট থেকে এক্সের ফাংশনটাকে বিয়োগ করতেছি। দেখো, তাহলে এটা কিন্তু আসবে 1 প্লাস সাইন পাই মাইনাস এক্স। তো পাই 0 রাখলাম, এটা তো পাই মাইনাস এক্স। পাই মাইনাস এক্স তো সাইনের ঘর, তাহলে এটা কিন্তু 1 প্লাস সাইন এক্সই থাকে। ডিএক্স দিলাম, এটাকে নাম্বারিং করলাম 2। এটা আই, এটাও কিন্তু আই। আমরা যদি এখন এই 1 আর 2 যোগ করি, তাহলে দেখো
আমাদের এই 1 আর 2 যোগ করলে আই আর আই যোগ করলে আসে 2i, লিমিট পাই 0 রাখলাম। আমরা যদি 1 আর 2 যোগ করি, একটু খেয়াল করো, তাহলে প্লাস এক্স আর এই মাইনাস এক্স কাটা যায়, উপরে শুধু পাই থাকে, আর নিচে আসতেছে 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এই দুইটা সমীকরণ যখন যোগ করব, তো দুইটারই নিচে 1 প্লাস সাইন এক্স কমন ছিল, আর আমরা উপরে এক্স আর এই পাই মাইনাস এক্স যোগ করলে এক্স এক্স কাটা গেছে। এখন পাই যেহেতু কনস্ট্যান্ট, আমরা পাইকে বের করে দিতে পারি। আর এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা যে ট্রিক্সটা খাটাইছি, নিচে 1 প্লাস বা 1 মাইনাস যদি সাইন থাকে, স্পেশালি তোমরা বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করবা। আমি এটা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হবে, তোমরা বুঝতে পারতেছো কী করছি, প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করছি। আচ্ছা, তাহলে 2i ইকুয়াল পাই আপার লিমিট পাই লোয়ার লিমিট 0। আমরা যদি নিচে ফর্মুলা খাটাই, তাহলে কিন্তু কজ স্কোয়ার এক্স আসতেছে। দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কজ স্কোয়ার এক্স। আচ্ছা, এখানে পাই আছে, আপার লিমিট পাই লোয়ার লিমিট 0। হরটাকে যদি আলাদা করে দিই, তো 1 বাই কজ স্কোয়ার, এর অর্থ কি সেক স্কোয়ার এক্স, মাইনাস সাইন বাই কজ স্কোয়ার, তোমরা জানো সেক ট্যান হবে, সেক এক্স ট্যান এক্স। এবার দেখো এই দুইটা আমাদের ইন্টিগ্রেশনের কিন্তু ফর্মুলায় আছে। সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স, আর সেক ট্যানের ইন্টিগ্রেশন শুধু সেক এক্স, আপার লিমিট পাই লোয়ার লিমিট 0। আমি সরাসরি তোমাদের মান বসায় দিচ্ছি। ট্যান পাইয়ের মান কিন্তু 0, সেক পাই এর মান কিন্তু -1। এটা আপার লিমিট বসালাম, সূত্রের মাইনাস দিয়ে যখন লোয়ার লিমিট বসাবো, ট্যান 0 মানে 0, সেক 0 মানে কিন্তু 1। আচ্ছা, এবার আমরা যদি হিসাব করি, এই মাইনাসে মাইনাসে +1, এই মাইনাসে মাইনাসে +1, তার মানে পাই গুণ কত 2, এই 2 আর এই 2 বাদ যায়, তার মানে অতএব আই এর মান হচ্ছে পাই। অঙ্কটা একটু ব্যতিক্রম, তো এই টাইপের অঙ্কে আসলে এই ফর্মুলা অ্যাপ্লাই না করলে কিন্তু সলিউশন করা যাবে না। কাজেই তোমরা একটু অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবা। আচ্ছা, আমরা এবার যাচ্ছি কোশ্চেন 126 নম্বরে। ওকে, দেখো কোশ্চেন 126, এটা আছে হলো, আমরা এটা আই নাম দিলাম, ইন্টিগ্রেশন পাই 0 এক্স কস টু দি পাওয়ার 4x ডিএক্স। আমরা এটাকে নাম্বারিং দরকার নাই, এখানে এই লিমিট ছাড়া আমরা অঙ্কটা ইন্টিগ্রেশন করতে যাচ্ছি, তারপরে লিমিট দেব। এখানে লিমিট ছাড়া দিলে তাহলে কী আসে, এক্স কস টু দি পাওয়ার 4x ডিএক্স। এটা আমাদের ইউবি মেথডে করতে হবে। তো প্রথমে এক্স বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 4x ডিএক্স, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স এক্স, আবার ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 4x ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। তো এইটা আপাতত আমরা বাদ রাখলাম, এক্স কস টু দি পাওয়ার 4x ডিএক্স, এটা আপাতত বাদ রাখলাম, মাইনাস এইখানে দেখো ফ্যাক্টটা, এখানে এক্সের অন্তরস্থ কিন্তু 1, এখানে 1 লেখার না লেখা সমান কথা, আমি লিখতেছি না। আর কস টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন আমি সরাসরি করতে পারবো না, পারলে তো এটাও হইতো। তাহলে এই ইন্টিগ্রেশন কিন্তু আর একটা কস টু দি পাওয়ার 4x ডিএক্স, এইখানে আর একটা ডিএক্স আছে, এটা তোমরা মাথায় রাখো। তার মানে অঙ্কটা কিন্তু একটা প্যাচ খাইছে, যেমন ইন্টিগ্রেশনের মধ্যে আবার ইন্টিগ্রেশন দিয়ে কস টু দি পাওয়ার 4x ডিএক্স, এইটার যখন রেজাল্ট শেষ হবে তখন পুরোটার কিন্তু আবার ইন্টিগ্রেশন ডিএক্স মানে করতে হবে আবার ইন্টিগ্রেশন। তো আমরা এখন যে কাজটা করতে পারি, এইটাকে নাম্বারিং করে আমি শুধু কস টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশনটা কত এটা আমি বের করে নিয়ে আসতেছি। দেখো ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 4x ডিএক্স,
এখন দিই শুধু cos টু দি পাওয়ার 4x dx এর ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব 1/4 দেই তাহলে ভিতরে 2 cos স্কয়ার x এর হোল স্কয়ার দিতে পারবো 2 এর স্কয়ার করলে 4 আর এই 4 কাটা যায় cos 4 আসে দেখো তাহলে 1/4 রাখলাম 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা তার আবার হোল স্কয়ার আছে কিন্তু ওকে তাহলে 1/4 1 প্লাস আমরা যদি এটা হোল স্কয়ার করি তাহলে 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x আসতেছে তো এইখানে আবার কিন্তু নতুন একটা প্রবলেম সৃষ্টি হয়েছে যে সাইন কজের স্কয়ার থাকলে ইন্টিগ্রেশন করা যায় না তো আমি তোমাদের একটা লাইন সেভ করতেছি এখানে হাফ ইন্টু এইখানে 2 দিয়ে দেবো বোঝার চেষ্টা করো যে এই 2 আর এই 2 কাটা যায় cos স্কয়ার 2x কিন্তু হোল স্কয়ার করলে আসে আর কি আচ্ছা তাহলে 1/4 1 প্লাস 2 cos 2x প্লাস এই 2 আর এই 2 কাটা যায় সরি এই হাফ থাকবে 2 cos স্কয়ার 2x মানে কি 1 প্লাস cos 4x ওকে আমরা যদি এখন হিসাব করে নিয়ে আসি তাহলে এই 1 আর এই হাফ যোগ করলে 3/2 প্লাস 2 cos 2x প্লাস হাফ cos 4x dx তাহলে cos টু দি পাওয়ার 4x dx এখনও কিন্তু আমাদের ইন্টিগ্রেশন শেষ হয়নি এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি 3/2x এটা হবে 2 cos 2x এর ইন্টিগ্রেশন কত sin 2x বাই 2 প্লাস 1/2 cos 4x এর ইন্টিগ্রেশন তোমরা জানো sin 4x বাই 4 এবার আমরা যদি এই 4টাকে ভিতরে কাজে লাগিয়ে দিই তাহলে কি আসতেছে 3/8x প্লাস 1/4 sin 2x 1/4 sin সরি এখানে লেখা যাচ্ছে না তোমাদের এটা আমি এইখানে ধরাই দিচ্ছি দেখো প্রথমে আসতেছে 3/8x প্লাস 1/4 sin 2x 1/4 sin 2x প্লাস এইটার সাথে যখন এইটা গুণ করব 1/32 sin 4x ওকে আমরা শুধু cos টু দি পাওয়ার 4x dx এইটার ইন্টিগ্রেশন করলে এইটা পাইছি তাহলে আমরা চাচ্ছি এখন এইটা নিয়ে একে যাব একে তাহলে অতএব 1 ইমপ্লাইজ অতএব 1 ইমপ্লাইজ এই যে এখানে যেটা ছিল x cos টু দি পাওয়ার 4x dx আচ্ছা প্রথমে x cos টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন কিন্তু আমাদের রেডি এটা কত 3/8x প্লাস 1/4 sin 2x প্লাস 1/32 sin 4x বিষয়টা বোঝার চেষ্টা করো মাইনাস এই প্রথম ইন্টিগ্রেশন রাখলাম আর দ্বিতীয় ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx এর রেজাল্ট কিন্তু এই যে এটা তাহলে এখানে আবার এখন ইন্টিগ্রেশন রয়ে গেছে 3/8x প্লাস 1/4 sin 2x প্লাস 1/32 sin 4x dx তো আমরা এই এক্সটাকে যদি গুণ করে দেই তাহলে 3/8x স্কোয়ার প্লাস 1/4x sin 2x 1/32x sin 4x মাইনাস ওইটার এখন ইন্টিগ্রেশন করতে হবে এটার ইন্টিগ্রেশন করলে কি আসবে দেখো এক্সের ইন্টিগ্রেশন করলে x স্কোয়ার বাই 2 তাহলে 3x স্কোয়ার বাই 8 দুগুণই কিন্তু 16 আচ্ছা
সাইন টু এক্সের ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস কস টু এক্স বাই টু, তাহলে মাইনাস 1/8 কস টু এক্স আসতেছে। আচ্ছা, সাইন ফোর এক্সের সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস আসবে, আর এই মাইনাসে তাহলে কিন্তু এখানে প্লাস হবে, এটাও প্লাস হবে। 1/32 সাইন ফোর এক্স, তা সাইন ফোর এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস ফোর এক্স বাই ফোর, আর এই মাইনাসে কিন্তু প্লাস, তাহলে এটা আসতেছে 4 কত 128 কস ফোর এক্স। এইটা আমাদের এখন যদি ওই আইতে যাই, তাহলে অতএব আই সমান সমান এই পুরোটার আমার কিন্তু ইন্টিগ্রেশন শেষ, শুধু লিমিট দিতে হবে। আচ্ছা, 3/8 এক্স স্কোয়ার থেকে 3/16 এক্স স্কোয়ার বিয়োগ করলে 3/3 এক্স স্কোয়ার বাই আরও 16 থাকবে। এবার আমরা এগুলো লিখতেছি, কপি করতেছি, দেখো 1/4 এক্স সাইন টু এক্স প্লাস 1/32 এক্স সাইন ফোর এক্স প্লাস 1/8 কস টু এক্স প্লাস 1/128 কস ফোর এক্স। এইটা আমরা লিমিট দিয়ে দেব। আপার লিমিট হচ্ছে পাই আর লোয়ার লিমিট 0। আমি যদি পাই বসাই তাহলে 3π²/16, 3π²/16। সাইন যে কোনো পূর্ণ পায়ের মান 0, সাইন পায়ের মান 0, তার মানে এই দুইটা হবে 0 আসবে। আচ্ছা, কস 2π, কস পায়ের মান কিন্তু কস 2π মানে কি, কস জোড় পায়ের মান 1, তাহলে এটা 1/8 থাকবে, প্লাস এটাও থাকবে 1/128। ফর্মুলার মাইনাস দিয়ে যখন 0 বসাবো, দেখো এক্সের জায়গায় 0, সাইনের অ্যাঙ্গেলে 0, বা এক্সের জায়গায় 0, এক্সের জায়গায় 0, এই দুইটাই 0। লোয়ার লিমিট দিয়ে আমরা এই তিনটা বসাইছি, এই দুইটা বাকি। কস 0-র মান কিন্তু 1, তাহলে ফর্মুলার মাইনাস চলতেছে, -1/8 -1/28, এটাও cos 0 1। তাহলে এই সংখ্যাগুলো অ্যাকচুয়ালি কাটা যায়। তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3π²/16। আমি এখানে ধরাই দিলাম 3π²/16। ডিয়ার স্টুডেন্ট, ইন্টিগ্রেশন ইজ লাইক এ ওশান। তোমাদের অঙ্কটা একটু বড় হয়েছে, বাট এটা রিসেন্টলি একটা বোর্ডে আসছে, সম্ভবত বরিশাল বা সিলেট বোর্ডে আসছে 2019 সালের বোর্ড কোশ্চেনে। কাজেই অঙ্কটা তোমাদের করতে হবে, অ্যাভয়েড করার উপায় নেই, একটু প্র্যাকটিস করো। ওকে, তোমাদের আমি এখন আর একটা অঙ্ক করে আমি আমার আজকের লেকচার ক্লোজ করতেছি। এটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্ক। আমি জাস্ট এই চ্যাপ্টারে ঢুকে একটা অঙ্ক করে তোমাদের জাস্ট একটু ধারণা দিচ্ছি যে অঙ্কগুলো কিভাবে সলভ করতে হবে। নেক্সট ক্লাসে আমরা হয়তো ডিটেলস আরও করব। তোমাদের আমি এখন জাস্ট একটা অঙ্ক দেখাচ্ছি। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যেই ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্ক। তো এটা আমাদের কোশ্চেন নম্বর 127। আমি সরাসরি প্রশ্নে যাচ্ছি, সূত্র ছাড়াই। দেখো, x² + y² = 16 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এটার সলিউশন কিভাবে করব? প্রথমে x² / y² = 16, এটা তোমার চিনতে হবে এটা আসলে কি। এটা কিন্তু একটা বৃত্ত, তোমাদের বৃত্ত করাইছি আমি, যার কেন্দ্র কিন্তু 0 0 এবং এই বৃত্তের ব্যাসার্ধ 4। তুমি একটু কল্পনা করে চিত্র আঁকতে হবে। এই চ্যাপ্টারে ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কে কিন্তু তোমার চিত্র মাস্ট, চিত্র ম্যান্ডেটরি। কেন্দ্র মূল বিন্দুতে রেখে এখান থেকে 4 একক চতুর্দিকে মাপ নিয়ে তুমি আগে একটা বৃত্ত আঁকো। এই যে একটা বৃত্ত আঁকলাম আমি। বৃত্তটা খুব সুন্দর না হলেও বৃত্তের মতো আর কি মনে করো।
আচ্ছা, এই পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করতে যেয়ে তুমি যদি এইটুকুর ক্ষেত্রফল বের করতে পারো তাহলে তাকে কিন্তু 4 দিয়ে গুণ করলে পুরো বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবা। এখন এইটুকুর ক্ষেত্রফল বের করতে গেলে আমার এইটুকু গুণের মধ্যে এক্সের যে দুইটা মান আছে, যেমন এই একটার এই একটা মান, মানে শুরু আর শেষ এই দুইটা বিন্দুর পরিচয় যদি তুমি জানো তাহলে কাজটা সহজ হবে। দেখো আমি এটার নাম দিলাম ও এ বি। এই ও তো মূল বিন্দু, বুঝতেই পারতেছো 0 0। আর এই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু 4, তাহলে এই এ বিন্দুর পরিচয় কিন্তু 4 0। আমরা এখন এটা কিভাবে লিখি দেখো, বৃত্তটির কেন্দ্র ও 0 0 এবং ব্যাসার্ধ ও এ সমান সমান 4। অতএব এ বিন্দুটি পরিচয় হচ্ছে 4 0। এবার আমাদের এখানে চলক কয়টা আছে দেখো, চলক কিন্তু দুইটা, এক্স এবং ওয়াই। তোমাদের কাজ হবে এই দুইটা চলককে এক চলকে পরিবর্তন করা। যেমন ওয়াই স্কোয়ার কিন্তু 16 মাইনাস এক্স স্কোয়ার, অতএব ওয়াই সমান সমান রুট ওভার, এটা রুট হবে, তো আমরা এটা 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখব। এবার লিখব অতএব নির্ণেয় বৃত্তের ক্ষেত্রফল, নির্ণেয় বৃত্তের ক্ষেত্রফল। এই ও এ বির 4 গুণ করলে হয়ে যাবে, তাহলে 4 গুণ ও এ বি ও, ও এ বি ও মানে যেখান থেকে শুরু আবার সেখানে শেষ করব, ও এ বি ও এর ক্ষেত্রফল। এখন যেহেতু আমরা ইন্টিগ্রেশনের অঙ্ক মানে ক্ষেত্রফলের অঙ্ক ইন্টিগ্রেশনের মাধ্যমে করতেছি, তাহলে নিশ্চয়ই আমার ইন্টিগ্রেশন করতে গেলে লিমিট লাগবে। এখানে ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে এই দুইটা বিন্দু থেকে পাবা, এই দুইটার মানের ভিতরে যে মানটা বড় সেটা উপরে দেবা, যে মানটা ছোট এক্সের মান আর কি, এক্সের মান 4 এবং 0 এই দুইটা বিন্দুর ভুজ, একটা উপরে আর একটা নিচে দিবা। আচ্ছা, এখানে দিবা ওয়াই ডিএক্স, তার মানে তুমি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, তাহলে এই ওয়াই নিশ্চয়ই থাকবে না, যেহেতু এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা। ওয়াই না থাকলে ওয়াই কোথায় যাবে, এই যে ওয়াইয়ের একটা মান বের করে রাখছো, তাহলে তোমার আসতেছে 4 আপার লিমিট 4 লোয়ার লিমিট 0 রুট ওভার 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এইটা মজার ব্যাপার হচ্ছে তুমি এইটা সূত্র জানো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন। প্রথমে x/2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, এখানে আপার লিমিট 4 লোয়ার লিমিট 0। আচ্ছা, আমি এটা একটু তোমাদের উপরে এখানে ধরাই দিচ্ছি। দেখো এখানে আপার লিমিট যদি 4 বসাও তো 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 0 আসতেছে, প্লাস এখানে 16/2 সাইন ইনভার্স 4/4 মানে 1, আর সাইন ইনভার্স 1 মানে কিন্তু π/2 সূত্রের মাইনাস লোয়ার লিমিট যখন 0 বসাবা এক্সের পরিবর্তে 0, সাইনের অ্যাঙ্গেল 0, তার মানে দুইটাই 0 আসবে। এখানে 2 দুগুণী 4 আর এই 4 কাটা যায়, তাহলে অ্যাকচুয়ালি 16 পাই থাকে, এটা আমরা লিখব বর্গ একক। এখন এই টাইপের অঙ্কের তাহলে তোমার ট্রিক্সটা কি? ট্রিক্সটা হলো এইটা প্রথমে কি তোমার আগে চিনতে হবে, চেনার পরে তোমার একটা চিত্র এঁকে তুমি এক্স অক্ষের উপরে দুই প্রান্তীয় বিন্দুর নির্ণয় করতে পারলে তুমি এক্সের দুইটা লিমিট পেয়ে যাবা। এরপরে কাজ হবে যদি দুইটা চলক থাকে এক্স এবং ওয়াই থাকে, তাহলে সেখান থেকে ওয়াইকে এক্সের রাশিতে পরিবর্তন করবা। করার পরে কী হবে, এখানে যে ওয়াই ডিএক্স দেবা ওয়াই চলে যাবে, সবগুলো এক্স সম্বলিত রাশি থাকবে, তখন তুমি ইন্টিগ্রেশন করে লিমিট বসায় দিতে পারবা। এখন এই অঙ্কটা যদি অবজেক্টিভে আসে, আমি তো 5 মিনিট খরচ করে নিশ্চয়ই অবজেক্টিভের অ্যান্সার দেবো না, তখন কিভাবে করব? দেখো এই বৃত্তের ব্যাসার্ধ কত ছিল, 16-এর রুট কত 4। তো তুমি ক্লাস 5 6 7-এ কিন্তু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র শিখছো পাই আর স্কোয়ার। যেহেতু এই বৃত্তের ব্যাসার্ধ 4, তাহলে π/4-এর স্কোয়ার করলে কত আসে 16 পাই। অর্থাৎ অবজেক্টিভের ক্ষেত্রে এই অঙ্ক এত ডিটেলস না করে তুমি 2 সেকেন্ডে অ্যান্সার দিতে পারবা। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের এতক্ষণ ক্লাস ফলো করার জন্য ধন্যবাদ।